आसनसोल नगर निगम में मंगलवार को मेयर विधान उपाध्याय ने मेयर परिषद सदस्यों के साथ एक महत्वपूर्ण बैठक हुई। बैठक में शहर की जल आपूर्ति, ड्रेनेज व्यवस्था और राजस्व अदायगी सहित अन्य बुनियादी सुविधाओं से जुड़ी समस्याओं को लेकर चर्चा की गई। इस बैठक में विभिन्न विभागों के मेयर परिषद सदस्य सहित चेयरमैन अमरनाथ चटर्जी, उप मेयर और नगर निगम के अन्य अधिकारी उपस्थित थे। बैठक के बारे में पत्रकारों को जानकारी देते हुए मेयर विधान उपाध्याय ने कहा कि पानी की कमी पर नियंत्रण पाने के लिए हर संभव प्रयास किया जा रहा है। उनको पूरा भरोसा है कि नगर निगम क्षेत्र में पानी की कमी पर पूरी तरह से नियंत्रण पा लिया जाएगा। वहीं गुरुदास चटर्जी ने कहा कि नगर निगम क्षेत्र में पानी की समस्या को दूर करने के लिए प्रयास किया जा रहा है। हालांकि उन्होंने कहा कि नगर निगम क्षेत्र में पानी की आपूर्ति को पूरी तरह से सुचारू करने के लिए 1 साल और लग सकता है। उन्होंने आश्वासन दिया कि 2026 आने से पहले सभी ओवर टैंक को चालू कर दिया जाएगा। मेनली जल डेवलपमेंट নিয়ে আলোচনা হলো যে যাতে জল গরমকাল আসছে, গরম পড়ে হয়েছে আমাদের প্রচুর। এখন মোটামুটি আসানসোলের জলের পজিশন ঠিকই আছে, তো যাতে কোথাও মানে অসুবিধা না হয় তার অ্যারেঞ্জমেন্ট করতে। আর যেহেতু বর্ষাকালও আসছে ড্রেনেজ সিস্টেমটাকে যাতে মানুষের মানে যে বন্যাটা না হয়ে যায়, একটু বৃষ্টি হলে যেমন ভরে যায়, ড্রেন ফ্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমরা সবথেকে এবারে এই গরমের পরেই বর্ষা হবে, আমরা সব যত হাইড্রেন আছে সব পরিষ্কারের ব্যবস্থা, এক্সট্রা লেবার দিয়ে পরিষ্কারের ব্যবস্থা, সেই নিয়ে একটা ডিসিশন ছিল। আমরা সার্ভে করে দেখেছি যে যেগুলো পুরনো ফ্ল্যাট বা যাদের 100-150 বছরের পুরনো বাড়ি, তারা কলের জন্য আবেদন করছে, কিন্তু আমাদের কর্পোরেশনের তরফ থেকে নানা রকম অসুবিধার জন্য লাগানো মানে কলের লাইন দেওয়া যেত না। তো আমরা এবারে ডিসিশন নিয়েছি যেগুলো পুরনো বাড়ি, যেমন ধরুন একটা ফ্ল্যাট বানিয়েছে একটা মালিক, ফ্ল্যাট বানিয়ে সে বিচে দিয়ে চলে গেছে, এবার সেই ফ্ল্যাটের জলের কোনো ব্যবস্থা নেই, তো সেই যাতে বয়স্ক লোকরা আসছে তারা যাতে এই জল পায় তার জন্য একটা আইন আমরা এমআইসিতে সিদ্ধান্ত নিলাম যে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আমরা লাইনগুলো দেবো, যেগুলো পুরনো বিল্ডিং। নতুনের ক্ষেত্রে যা প্রসেস আছে সেই প্রসেসই চলবে, এবং আমাদের আর্থিক যে সেটা একটু কমে গেছে, রেভিনিউ বেড়েছে কিন্তু যথেষ্ট পরিমাণ নয়। তো কর্পোরেশন চালাতে গেলে যাতে রেভিনিউ আমরা বেশি করে কালেকশন করতে পারি সেই নিয়ে আলোচনা হচ্ছে। এই যে যা আমাদের প্রসিডিওরে পড়তো সেগুলো থাকবে, ফাইন নেওয়া হবে না। যেমন আগে আমাদের নিয়ম ছিল যে ফাইন দিতে হবে, ফাইন নেব না আমরা, কিন্তু যেসব নিয়মগুলো পালন করতে হবে সেই নিয়মের মধ্যে থেকেই আমাদের কাছে এলে আমরা একটা অচিন্তবাবুর কাছে পাঠাবো, উনি বলে দেবেন, বা সুভাষিস আমাদের যে ইঞ্জিনিয়ার আছেন তার কাছে পাঠাবো, তারা ডিটেলসে বলে দেবে যে কী কী জিনিস লাগবে। আমরা বলে দিয়েছি যে এই মাইকিং করা হবে, এবং হটন রোডের কি বলে আপনার যত ফুটপাতে যত আছে আমাদের নালি বানাতে হবে, কারণ হটন রোড প্রত্যেকবার ভেসে যায়, তো ওদেরকে বলে দিয়ে নালি বানানোর ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওদেরকে কীভাবে পুনর্বাসন দেওয়া যায়। অটো টোটো